এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে আলোচিত যে রাজনৈতিক দলটি সেটি হচ্ছে জামাত ইসলাম। আলোচনার বেশ কয়েকটি কারণ আছে, তার ভিতরে অন্যতম আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই দলটি এত টাকা কোথায় পায়। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় দল আওয়ামী লীগ, এছাড়া বিএনপি, তারাও কিন্তু জামাত ইসলামের ধারে কাছেও নেই ফান্ডিংয়ের দিক থেকে। তাহলে তাদের টাকার উৎসগুলো কোথায়, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করে। অনেকেই মনে করে যে জামাত ইসলাম গোপনে নিশ্চয়ই এমন কিছু কার্যক্রম করে যেটার মাধ্যমে তারা হয়তো এই টাকা সরবরাহ করে। আবার অনেকেই ভাবে যে আসলে এই এতগুলো টাকা তারা যে পায় নিশ্চয়ই এই দলের পেছনে বিদেশি কোনো সংস্থা কাজ করে এবং যারা হয়তো এই দলটিকে ব্যবহার করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। তো সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গোপন তথ্য তুলে ধরব যেটার আলোকে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে জামাত ইসলামের এতগুলো টাকার যে উৎস বা এত টাকা তারা কোথায় পায়। এক নম্বরে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 1983 সালে প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যের বিনিয়োগে গড়ে ওঠা এই ব্যাংক দীর্ঘদিন ধরে জামাতের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত। জামাতের প্রভাবশালী নেতা মীর কাসেম আলী এই ব্যাংকের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, যিনি আন্তর্জাতিকভাবে ফান্ড মাস্টার হিসেবে পরিচিত। এই ব্যাংকের শাখা ও সাবসিডিয়ারি থেকে ঋণ, বিনিয়োগ ও মুনাফা দলীয় কার্যক্রমে ঢোকার অভিযোগ বহুবার সরকারি রিপোর্টে এসেছে। এছাড়া আরও কয়েকটি ব্যাংক আছে, যেমন শাহজালাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক। বিভিন্ন সময়ে জামাত ঘনিষ্ঠ পরিচালক বা শেয়ার হোল্ডারদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে এই ব্যাংকগুলো। তো প্রিয় ভিউয়ার্স, জামাতের ব্যাংকিং খাতে কিন্তু অন্যতম শক্তিশালী যে অর্থের যোগান সেটা এই ব্যাংকগুলো থেকে আসে। দ্বিতীয় পর্যায়ে যেমন স্বাস্থ্য খাত, এছাড়া বিভিন্ন ট্রাস্ট, যেমন ইবনে সিনা ট্রাস্ট, হাসপাতাল, মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসিউটিক্যাল ব্যবসা, সব মিলিয়ে বছরে শত কোটি টাকার লেনদেন হয় এই সকল ট্রাস্ট থেকে। প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডে ছিলেন একাধিক জামাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নেতা। স্বাস্থ্য খাতের এই বিশাল ব্যবসা শুধু লাভের উৎস নয়, বরং দলীয় প্রভাব বিস্তারের একটি কৌশলগত ক্ষেত্র। আল আরাস মেডিকেল ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে জামাত সমর্থকদের মালিকানায় এই প্রতিষ্ঠানগুলো। রোগীর সেবা ও চিকিৎসা কার্যক্রমের আড়ালে এখানে বড় অঙ্কের অর্থ প্রবাহ ঘটে, যেটা জামাতের সরাসরি ফান্ডে যুক্ত হয়। এছাড়া সামাজিক অবকাঠামো ও শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক, যেমন দেশের বিভিন্ন প্রান্তে শত শত কওমি ও আলিয়া মাদ্রাসা, যেখানে শিক্ষার পাশাপাশি একটি শক্ত সামাজিক ও মতাদর্শী কাঠামো গড়ে তোলা হয়। বিদেশি ইসলামী চ্যারিটি সংস্থাগুলোর অনুদানও রয়েছে, তার ভিতরে শিক্ষাবৃত্তি ও দাতা তহবিল এখানকার মূল অর্থের উৎস। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজও রয়েছে জামাতের পরিচালনায়, যেমন নামমাত্র টিউশন ফি, কিন্তু বিদেশি অনুদান ও স্থানীয় ব্যবসায়ীদের দান মিলে এগুলো লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। চতুর্থ পর্যায়ে আছে বিদেশি ফান্ডিং ও এনজিও। কুয়েত, সৌদি আরব, কাতার ও লিবিয়া থেকে আসা অর্থ, যেমন RIHS, আল হারামাইন, বেনিভলেন্স সোসাইটির মতো এনজিওর মাধ্যমে দেশে প্রবেশ করে। এসব অর্থ প্রথমে ইসলামিক ব্যাংকিং চ্যানেলে আসে, এরপর হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে জামাতের হাত দিয়েই এগুলো বিতরিত হয়। এছাড়া প্রবাসী সমর্থক কিছু নেটওয়ার্ক রয়েছে জামাতের, যেমন যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী ব্যবসায়ী ও সমর্থকরা নিয়মিত অনুদান পাঠায়, যা চ্যারিটি নামে আসে, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে এগুলো ব্যয় হয়। মূলত প্রবাসীরা বিশ্বস্ততার দিক থেকে জামাত ইসলামকে এক নম্বরে রাখে। তারা মনে করে যদি জামাতের হাতে তারা এই অর্থ উঠিয়ে দেয় তাহলে খুব সহজেই তাদের যে ইচ্ছা বা উদ্দেশ্য সেটা তারা পূরণ করতে পারবে। কেননা বাংলাদেশে এমন কোনো বিশ্বস্ত রাজনৈতিক দল তারা পায় না যেটার মাধ্যমে তারা এই সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে। আর এই কারণেই প্রবাসী এই সংস্থাগুলো বা বিভিন্ন প্রবাসী ভাইয়েরা আছে, তারা জামাতের হাতে একেবারে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়াই এই টাকা তারা উঠিয়ে দেয় এবং এটার মাধ্যমে জামাত কিন্তু বড় ধরনের একটা ফান্ডিং পেয়ে থাকে। এছাড়া জামাতের মিডিয়া এবং প্রকাশনা ব্যবসাও রয়েছে, যেমন দিগন্ত টিভি ছিল, ডেইলি সংগ্রাম আছে জামাতের প্রচারণার প্রধান হাতিয়ার।
দিগন্ত টিভি স্থাপনের পেছনে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যার বড় অংশ এসেছে বিদেশি উৎস ও জামাত ঘনিষ্ঠ ব্যবসায়ীদের কাছ থেকে। এছাড়া বই এবং প্রকাশনা ব্যবসা, যেমন ইসলামিক বই, ম্যাগাজিন, গবেষণা প্রতিবেদন এসব বিক্রির পাশাপাশি বিদেশি ইসলামী সংগঠনের অনুদানও যুক্ত হয়। জামাতের কিছু গোপন এবং বিতর্কিত ফান্ড চ্যানেলও আছে। সরকার ও গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে কিছু অর্থ আসে হাওয়ালা ও আন্ডারগ্রাউন্ড মানি ট্রান্সফার নেটওয়ার্কের মাধ্যমে। রাজনৈতিক মিছিল, প্রচারণা, নির্বাচনকালীন তৎপরতার জন্য এই গোপন ফান্ডিং বিশেষভাবে ব্যবহার হয়। আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলো কিছু রিপোর্টে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও অর্থনৈতিক লেনদেনও রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, 5ই আগস্টের পর সরকার পরিবর্তনের পর বা বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা যদি দেখি, তাহলে সকল দিক থেকে জামাত ইসলাম কিন্তু এই মুহূর্তে তারা বিএনপিকে ছাড়িয়ে সামনের সারিতে চলে আসতে পেরেছে। যারা 5ই আগস্টে এই সংগ্রামে যারা যুক্ত হয়েছিল সে সমস্ত আহত ভাইদের ভিতরে এমনকি বেশ কিছু নিহত পরিবারের ভিতরে দেখা গিয়েছে জামাত প্রায় 5 লক্ষ টাকা করে অনুদান দিয়েছিলেন। শুধু তাই নয়, দেশে বিভিন্ন যে সংকটকালীন সময় আসে সেখানে সবার আগে কিন্তু দল হিসেবে জামাত ইসলাম ঝাঁপিয়ে পড়ে। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে সম্প্রতি যেমন ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনাটা ঘটল, এখানেও কিন্তু জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিন্দু মাত্র দেরি না করে সাথে সাথে সেখানে হাজির হন এবং 50 লক্ষ টাকা তাদের চিকিৎসার জন্য তিনি প্রদান করেন। তো সব কিছু মিলিয়ে জামাত ইসলাম এই যে এত এত সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারে শুধুমাত্র এই সকল গুরুত্বপূর্ণ ফান্ড থেকে তাদের অর্থের যোগান আসার কারণে। তো প্রিয় ভিউয়ার্স, জামাত ইসলাম অবৈধভাবে তারা কোনো অর্থের ফান্ডিং করে না। তাদের অন্যতম আরেকটা বড় শক্তি যেটা হচ্ছে এই সকল ফান্ড বন্ধ হয়ে গেলেও তা দল হিসেবে যেমন জামাত অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থান ধরে রাখতে পারবে, ঠিক তেমনইভাবে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে পারবে। এটার অন্যতম কারণ জামাতের প্রত্যেকটা কর্মী, সমর্থক এবং সদস্য যারা রয়েছে তারা সকলেই প্রত্যেক মাসে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে মাসিক চাঁদা প্রদান করে এই সংগঠনে, যেটা তারা ইয়ানত হিসেবে বলে। এই ইয়ানত প্রদানের মাধ্যমে জামাতের যদি 1 কোটি সমর্থক থাকে, তাহলে সবাই যদি 10 টাকা করে দেয়, তাহলেও কিন্তু প্রত্যেক মাসে 10 কোটি টাকা জামাতের ফান্ডে যুক্ত হয়। তাহলে খুব সহজেই বুঝতে পারছেন যে জামাতের এই ফান্ডের মূল উৎস হচ্ছে তাদের জনশক্তি। তো সকলে ভালো থাকুন প্রিয় ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।